দোয়া কবুল হয়ে যায়। দোয়ার আগে যদি নবীজির উপর দুরূদ পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। দোয়াকে কবুল করে নেয়, আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করা হয়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3477 নাম্বার হাদিস, 3477 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবা নামাজ পড়ছে, নামাজ পড়ার পর দোয়া করছে। এক সাহাবা নামাজ পড়ার পর দোয়ার হাত উঠাইছে, তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিলা হাজা, এই ব্যক্তি তাড়াহুড়া করে ফেলছে। তাড়াহুড়া করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তাড়াহুড়া করে ফেলেছে। এই ব্যক্তি দোয়া করতে পারে নাই, কারণ ব্যক্তিটা আমার উপর দুরূদ শরীফ পাঠ করে নাই। নবীজি তাকে ডাকলেন, ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন, অথবা অন্য কাউকে বললেন, ইদা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজ আদায় করবা, নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো, দোয়ার সময় তোমরা ফাল্লিহমাদিল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করবা। যখন আমরা দোয়া করব, দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা। ফাল্লিবদা বিতাহমিদিল্লাহ, আল্লাহর প্রশংসা করা। ওয়ালিউসাল্লি আলান নবী, 2 নাম্বার নবীর উপর দুরূদ পড়া। এরপর ইয়াদউ বিমা শাআ, যা মন চায় তা দোয়া করবা। তাহলে মনে রাখবেন আজকে থেকে দোয়া করার সময় 1 নাম্বার আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা। কার প্রশংসা? আল্লাহ। 2 নাম্বার দুরূদ পড়া। এরপর দোয়ার মধ্যে যা মন চায় তা চাইবেন। সিস্টেমটা শিখেন। দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে, এরপরে দুরূদ, এরপর যা মন চায় দোয়া করবেন। সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দুরূদ শরীফ পড়বেন, এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন। তাহলে দেখেন তো, শুরুতেও প্রশংসা, শেষে প্রশংসা, বাকি শুরুর দ্বিতীয় স্টাইলে দোয়া, আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহর, এরপরে দুরূদ, শেষে আবার প্রশংসা, আগে দুরূদ। মাঝে যত পারেন দোয়া করবেন। 5টা আঙ্গুল মিলান, এই যে দেখেন আল্লাহর প্রশংসা, দুরূদ, এটা হলো দোয়া। যত পারেন দোয়া, এই আবার দুরূদ, আবার প্রশংসা, এইভাবে দোয়া শেষ করবেন। আল্লাহ দোয়া কবুল করবেন, এইভাবে দোয়া করবেন। এটা তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল জানিয়ে দিলেন 3477 নাম্বার হাদিস। তাহলে আমরা কেন দুরূদ পড়বো? কারণ দুরূদ পড়লে দোয়া কবুল করে নেয় কে? 7 নাম্বার, দুরূদ শরীফ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা দুরূদ পড়বো, তত বেশি রাসূলের কাছে কিয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাব, নবীজির তত নিকটবর্তী। তিরমিজি শরীফের 484 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে আমার নিকটবর্তী হয়ে যাবে যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে নেয়। তাহলে নবীর উপর যত বেশি দুরূদ শরীফ পাঠ করব, তত বেশি কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাছাকাছি হতে চাই কি চাই না? এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 8 নাম্বার কারণ, একবার দুরূদ শরীফ পাঠ করলে ওই মুহূর্তে সাথে সাথে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 1297 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে নেয়, সাল্লাল্লাহু আলাইহি আশার মাররাত, আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করে দেয়। ওয়াহুত্তাত আনহু আশারু খাতিআত, ওই মুহূর্তে তার জীবনের 10টা অপরাধ মাফ হয়ে যায়। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, ওই মুহূর্তে তার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। কেউ যদি নবীজির উপর দুরূদ পড়ে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে, আল্লাহ তার 10টা অপরাধ মাফ করে দেয়, আল্লাহ তার 10টা মর্যাদা বাড়ায় দেয় সাথে সাথে। এবার আরেকটা হাদিস আমরা শুনি। এই হাদিসের কিতাবের নাম সহিহুত তারগিব, হাদিস নাম্বার 1661 নাম্বার হাদিস। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে আসছেন। সাহাবারা বলেন, ওয়াসসুরুরু ইউরা ফি ওয়াজহিহি, আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে আনন্দ দেখা যায়, আনন্দ। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানারাস সুরুরা ফি ওয়াজহিকা, হুজুর আপনার চেহারার মধ্যে এত আনন্দ কেন? আজকে কেন এত আনন্দ দেখতেছি আমরা? নবীজি জবাব দিলেন, সাহাবাদের দল, ইন্নাহু আতানিল মালাক, আমার কাছে ফেরেশতা আসছে, আসার পর আমাকে বলছে, আমা ইউরদিকা, আপনি কি এতে সন্তুষ্ট না? আন্না রাব্বাকা ইয়াকুল, আপনার রব এই কথা বলতেছে। কি বলে দেখেন, ইন্নাহু লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিক, ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিক,
আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাইতু আলাইহি আশারা, আমি আল্লাহ সাথে সাথে তার উপর 10টা রহমত নাজিল করে দেই। এরপর বলে ওয়া ইন্নাহু লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিক, আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয়, সাল্লামতু আলাইহি আশারা, আমি আল্লাহ তার উপর 10টা শান্তি নাজিল করে দেই। তাহলে আমরা নবীজির উপর একবার দুরূদ পড়লে আমাদের উপর 10টা রহমত নাজিল করে কে? আল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেয় আল্লাহ, আমাদের 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার কারণ, দুরূদ পড়লে জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দলিল তিরমিজি শরীফের 2457 নাম্বার হাদিস, 2457। নবীজির এক সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা যাহাবা সুলুসাল লাইল, রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, রাতের 2/3 যখন চলে যায়, 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, কামা, নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, হে জনগণ তোমরা আল্লাহকে স্মরণ করো, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পর নবীজি ঘুম থেকে উঠা কয়, হে জনগণ আল্লাহকে স্মরণ করো, হে জনগণ আল্লাহকে স্মরণ করো। এই কথা বলার পর আল্লাহ নবী বলেন, জাআতির রাজিফা, সিংহার প্রথম ফুটা আইসা গেছে। সিংহায় যে প্রথম ফু দেওয়া হবে, জাআতির রাজিফা, এটা এসে গিয়েছে। তাতবাউহার রাদিফা, দ্বিতীয় ফুটাও চিরে আসবে। মানে নবী বুঝাইলেন বাকি নেই, কিয়ামত আসতেছে, আইসা গেছে। নবীজি বলেন প্রথম ফু এই তো চলে এসেছে, দ্বিতীয় ফুটা এর পরে আসবে। এবার আল্লাহ রাসূল বলেন, শোনো তোমরা, নবীজি বলেন প্রথম ফু এসে গিয়েছে কেমন যেন, দ্বিতীয় ফুটা এসে যাবে, দেরি হবে না। সাহাবা উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ উকসিরু আলাইকা মিন সালাতি, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, মিনাস সালাত। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, হুজুর আমি দিনের কতটুকু সময় আপনার উপর দুরূদ পড়ি একটু আমারে বলে দেন। নবীজি বললেন, মা শিতা, তোমার যা মন চায় তুমি পড়ো। হযরত উবাই বলি, ইয়া রাসূলুল্লাহ আর রুবা, আমি যদি 4 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদ পড়ি হবে কিনা? পুরা দিনটাকে আমি 4 ভাগ ভাগ করলাম, 4 ভাগের 1 ভাগ শুধু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব, হুজুর হবে কিনা? নবীজি জবাব দিলেন, মা শিতা, তোমার যা মন চায়, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাকা, এই 4 ভাগের বেশি সময় যদি দুরূদ তুমি পড়ো, এটা তোমার জন্য আরো কল্যাণ। হযরত উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ আর নিসফা, তাহলে আমি দিনটাকে 2 ভাগ করব, 2 ভাগ করার পর অর্ধেক শুধু আপনার উপর দুরূদ পড়ব, অর্ধেক শুধু আপনার উপর দুরূদ পড়ব, হুজুর হবে কিনা? নবীজি বললেন, উবাই মা শিতা, তোমার যা মন চায়, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাকা, এর চাইতে যদি আরো বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য আরো কল্যাণ। 4 ভাগের 1 ভাগ, নবীজিকে আরো বেশি বললে আরো কল্যাণ। হুজুর পুরা 2টা দিনটাকে 2 ভাগ করলাম, অর্ধেক ভাগ পড়লে, নবীজিকে অর্ধেক ভাগ পড়লে তোমার জন্য, তোমার মন চাইলে করো, কিন্তু আরো বেশি বললে আরো কল্যাণ। সাহাবা এবার বললেন, ফাসুল হুসাইন, হুজুর আমি পুরা দিনটাকে 3 ভাগ ভাগ করলাম, করার পর আমি 2 ভাগ শুধু আপনার উপর দুরূদ পড়ব, 3 ভাগের 2 ভাগ। নবীজি বললেন, মা শিতা, তোমার যা মন চায়, তবে আরো বেশি বললে আরো ভালো। এবার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজআলুস সালাত কুল্লাহা, আজকে থেকে আমি সারা দিন যখন এই সময় পাবো শুধু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করে ফেললাম। নবীজি বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। কয় হুজুর ফরজ ওয়াজিব পর এইগুলো আদায় করার পর আমি শুধু আপনার উপর দুরূদ পড়বো। আল্লাহ নবী বলেন, ইজান তাকফি হাম্মা, তাহলে তোমার আর কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, সমস্ত চিন্তাগুলো আল্লাহ দূর করে দিবে।